হাই, গুড মর্নিং এভরিওয়ান। অ্যান্ড প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। আর আমার পয়লা বৈশাখের দিনের ব্লগটা আমি আজ পোস্ট করছি। আমার অনেকটাই লেট হয়ে গেল, যদিও আমি সেভাবে কিছুই কাটাইনি। এবারে পয়লা বৈশাখটা পুরো দিনটা বাড়িতেই ছিলাম। সো সকালবেলা ঘুম থেকে উঠলাম অনেক ল্যাদ খেয়ে, কারণ মা তো সকাল থেকে ডেকে যাচ্ছিল আর বলছিল যে নতুন বছরের দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ো আজকে। তো ওই তাড়াতাড়ি মানে তো আমার 10টায় ঘুরে ফিরে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মনটা আরও কেন খারাপ হয়েছিল জানো, কারণ সেদিনের ওয়েদারটা এতটাই বাজে ছিল। সকাল থেকে একটু রোদ নেই, কেমন মেঘলা মেঘলা একটা ওয়েদার, সেজন্য আরও ভালো লাগছিল না কিছুই। তো আমি ভাবলাম যে ঘরটাকে একটু ভালো মতো গুছিয়ে নিই, আর নতুন একটা বেডশিটও পেতে নিয়েছি। পয়লা বৈশাখের দিন আমরা সবাই নতুন নতুন জামা কাপড় পরবো, সাজবো গুজবো, টিপটাপ হয়ে থাকবো। তো ঘরটাকেও তো একটু সুন্দর করে গুছিয়ে রাখা উচিত বলো। তো এই জন্যই আমি বিছানা টিছানা চেঞ্জ করে তারপর আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই আমার জামা কাপড় তো সব সময় এলোমেলো হয়ে থাকে, তো এগুলোকেও আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম। এরপর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, আর নিচে দেখলাম তখন মা সবজির দোকান এসেছে, তো সবজি রাখছিল। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর আমি রান্নাঘরে চলে আসি, আর ভাবলাম যে তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আর আজ কিন্তু আমি ওটস বানিয়েছিলাম, কিছুই না, আমি নর্মালি বানিয়েছি, জাস্ট ওটাকে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এর আগের বছরের পয়লা বৈশাখের দিনও আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, কিন্তু এই বছর আর ইচ্ছে হচ্ছিল না যে কোথাও বের হই, কারণ এই ওয়েদারটার জন্য না কিছুই ভালো লাগছিল না। তাই সারাটা দিন ভাবলাম যে মার সাথেই কাটাই। এরপর আমি খাওয়া দাওয়া করে দেখলাম মা অনেক কিছু কাটাকুটি নিয়ে বসেছে, রান্নার প্রিপারেশন করছে, তাই আমিও একটু মাকে হেল্প করে দিলাম। এরপর আমি স্নান সেরে চলে গেছিলাম গোপালের কাছে, ভালো করে ঠাকুরকে প্রণাম দিয়ে নিলাম, আর বললাম যে সারা বছরটা যেন আমরা সবাই খুব ভালো মতো থাকতে পারি। তো এরপর আমি লাঞ্চ করে নিলাম। আজকে কিন্তু চিকেন মাটন দুটোই ছিল, বাট আমি কিন্তু মাটন খাই না, সেজন্য আমি শুধু ওই মেটে নিয়েছিলাম অল্প একটু, আর আমি চিকেন দিয়েই খেয়েছি। এরপর আমি একটু রসমালাই খেলাম খাওয়া দাওয়ার পর। দেন সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, কারণ এত বোর লাগছিল ঘরে, তো দিবাকে ফোন করলাম, ওরাও বেরোবে বলল। এরপর আমরা একটু বসলাম, আড্ডা দিলাম, চা খেলাম, চা খেয়ে নিয়ে দেন আবারও চলে আসলাম বাড়িতে। অ্যান্ড বাড়িতে আসার পর এই সুন্দর উপহারটা পেয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। এই সুন্দর স্বর্ণালী আমরা কিন্তু বেশিক্ষণ বাইরে ছিলাম না, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ভাবলাম যে তাহলে চলো একটু আজকে নিজেকে কোম্পানি দেওয়া যাক। তো আমি এখানে এই মুভিটা আবারও চালিয়েছি। আমি তো এই মুভিটা যতবার দেখি আমার ততবারই ভালো লাগে। আমার পয়লা বৈশাখের দিনটা কিন্তু এরকম সিম্পলভাবেই কাটালাম। তোমরা কীভাবে কাটিয়েছো কমেন্টে জানিও। সো চলো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। বাই।